হুমকি দিছে আমার চাঁদা যদি না দেই তাহলে আমার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। চাঁদাবাজির জন্য আসছিল, আমি চাঁদা দেই নাই দেখা আমার ফার্নিচার দোকানের মাল সামানা বাড়িঘর সব কুবাই রেখে গেছে। আবার আমাদের হুমকি দিয়ে গেছে পেট্রোল দিয়ে আমাদের বাড়ি জ্বালাই দিব। থানা পুলিশ ওদের প্রশাসন ওদের বলে হাতের মুঠোয়, বড় বড় নেতা এমপি মন্ত্রী ওদের সাথে বলে উঠা বসা করে, আমরা কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের হুমকি দিয়ে গেছে যে তুমি যদি থানা মতো যাইতে পারো তাহলে তোমার দেখার আছে। পরে আমি গেছি, আমি আইনের সাথে সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে যদি প্রচার হয় তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে বাঁচতে পারবো। হুমকি দিছে আমার চাঁদা যদি না দেই তাহলে আমার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। আর আমার এই শফিকুল, রফিকুল, সাইফুল, দীপু, তারপরে মেহেদি, হবু, তারপরে যে সুমন, তারপরে যে আরো অজ্ঞাত আছে অনেকেই। মনে করো অনেক আসছিল, 300 লোক নিয়ে আসছিল, বড় বড় দা চাবাড়ি যা যা পায় ওরা যা যা পাইছে এটা দিয়ে কুপাইছে। আমার বাড়িতে ঢুকে আমার দোকানে আইসা ভাঙচুর করছে, আমার গেটেতে বলছে যে আর দ্বিতীয়বার যদি আসতে হয় থানা পর্যন্ত যদি যাই আমি তাহলে আমার বাড়ি বলে পেট্রোল দিয়ে জ্বালাই দিব। কেউ বলে কোনো কিছু করতে পারবো না। এর জন্য আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই, প্রশাসনের কাছে একটু সাহায্য চাই। প্রশাসনকে এর জন্য আমি বলতেছি অনুরোধভাবে যে আমার যেন একটু সহযোগিতা করে, আপনারা সবাই মিলে যেন আমার একটু সহযোগিতা। ওরা হলো বিএনপির নেতা, আর আগে করছে 2 ভাই আওয়ামী লীগের সময় 2 ভাই বিএনপি দ্বারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে এরকম করছে। এখন মনে করেন এরা বিএনপি করে 2 ভাই, এই বিএনপির ক্ষমতায় ওরা 2 ভাই আওয়ামী লীগ এরকম করতেছে। মনে করেন জায়গায় জায়গায় মানুষে মারধর করতেছে, হাত পা ভাঙ্গা চাঁদাবাজি করতেছে। ওদের বিরুদ্ধে কেউ কোনো কিছু নিতে পারে না। ওরা বলে প্রশাসন বলে হাতের মুঠোয় রাখে। তাহলে কে কি করবো? আমাদের মতো সাধারণ মানুষ কি করব? প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা টাকা পয়সা খায়া টাকা পয়সা নিয়ে গরিবের বিচার ডাইকা রাখেন না, আপনারা ন্যায্য বিচার করেন।